অনেক বছর আগে গ্রিসে এক অপরূপ সুন্দরী তরুণী ছিল, যার নাম ছিল মেডুসা। সে দেবী এথেনার মন্দিরে থাকত ও তার সেবা করত। তার সৌন্দর্যের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। একদিন সমুদ্রের দেবতা পোসাইডন মেডুসাকে দেখে মুগ্ধ হন এবং তাকে নিজের করতে চান, কিন্তু মেডুসা রাজি ছিল না। তখন পোসাইডন জোর করে দেবী এথেনার মন্দিরে তার উপর অন্যায় করেন। যখন দেবী এথেনা এটি জানতে পারেন, তখন তিনি রাগে ফেটে পড়েন। কিন্তু পোসাইডন এক শক্তিশালী দেবতা ছিলেন, তাই তিনি তাকে শাস্তি দিতে পারলেন না। তিনি মেডুসাকে অভিশাপ দিলেন। মেডুসার সুন্দর চুল বিষাক্ত সাপে পরিণত হলো এবং তার চোখ এত ভয়ঙ্কর হয়ে গেল যে কেউ তার চোখের দিকে তাকালেই পাথর হয়ে যেত। এরপর মেডুসা নির্জন এক গুহায় বাস করতে লাগলো। অনেক বীর তাকে মারতে এলেও তার চোখের দিকে তাকিয়েই পাথর হয়ে যেত। অবশেষে গ্রিসের এক সাহসী যুবরাজ পার্সিয়াস মেডুসাকে মারার দায়িত্ব নিলেন। দেবতারা তাকে সাহায্য করলেন। হেরমিস তাকে উড়ন্ত জুতো দিলেন, হেডিস অদৃশ্যতার টুপি দিলেন এবং এথেনা একটি উজ্জ্বল ঢাল দিলেন। পার্সিয়াস ঢালের প্রতিফলনে দেখে মেডুসার মাথা এক কোপে কেটে ফেললেন। এরপর তিনি তার কাটা মাথা দেবী এথেনাকে উপহার দিলেন। দেবী এথেনা সেটি তার ঢালে স্থাপন করলেন, যা দেখে শত্রুরা সাথে সাথে পাথর হয়ে যেত। আজও মেডুসার নাম ভয় ও শক্তির প্রতীক হিসেবে মানা হয়।